আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রোটারি স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি জুবাইর আল মামুন, সহকারী শিক্ষক। আজ আমরা ইসলাম ও নৈতিক শিক্ষার যে বিষয়টি পড়ব দেখো। আজ আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ জানব। আমরা গত ক্লাসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সম্পর্কে পড়েছি, তাই না? তো আজ আমরা মানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের আরও কয়েকটি পাঠ পড়ব। তো তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 106 নম্বর পৃষ্ঠা বের করো। 106 নম্বর পৃষ্ঠা। গত ক্লাসে আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পরিচয় সম্পর্কে জানতে পেরেছি। আর কি জানতে পেরেছি? আরবের অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আরবের অবস্থা কি ছিল সেটা আমরা জানতে পেরেছি। আর কি জানতে পেরেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব ও কৈশোরের অবস্থা। আজ আমরা জানব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোর জীবনে ঘটে যাওয়া, শৈশব পরে কৈশোর জীবনে ঘটে যাওয়া হাজরে আসওয়াদ স্থাপন। হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে একটা সমস্যা হয়, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান করেন। তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার দায়িত্ব গ্রহণ ও বিবাহ, নবুয়াত লাভ, ঈমানের দাওয়া। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে এই চারটি পাঠ করব। এর আগে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, মৃত্যু, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আরবের অবস্থা সম্পর্কে জেনেছি। আর কি জেনেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব ও কৈশোরকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোরকালের আরেকটি বিষয় আছে হযরত আসওয়াদ স্থাপন। তারপরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায় দায়িত্ব গ্রহণ ও বিবাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী ধাপগুলো আমরা জানবো জীবনে, নবুয়ত লাভ, ঈমান, দাওয়াত, প্রচার, এছাড়াও আরও যে সাইডগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো পর্যায়ক্রমে। আজ আমরা এই কয়েকটি বিষয় জানবো। দেখো, হযরত আসওয়াদ তোমাদের পাঠ্য বইয়ের 106 নম্বর পৃষ্ঠা। হযরত আসওয়াদ স্থাপন সম্পর্কে যে সমস্যাগুলো উৎপন্ন হয়, যে সমস্যার সম্মুখীন হয়, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে সমাধান করেন। সে বিষয়ে দেখো, বহুদিন পূর্বে নির্মিত পুরাতন কাবাঘর কিন্তু অনেক আগে নির্মাণ করা হয়েছে, তাই না? এই কাবাঘর সংস্কার করার দায়িত্বকে নিল কুরাইশরা। যথারীতি কাবাঘর সংস্কার তারা সকলেই করল, তাই না? কিন্তু পবিত্র হাজরে আসওয়াদ বা কালো পাথর স্থাপন নিয়ে বিবাদ লেগে গেল। মানে কাবার ঘরে হাজরে আসওয়াদ কালো পাথর, এটা একটি পবিত্র পাথর, এটা জান্নাতের পাথর বলা হয়। এই পাথরে চুম্বন করা হয়। হাজি সাহেবগণ যখন হজে যান তখন এই পাথরে চুম্বন করেন। এই পাথরে চুম্বন করলে পাথরের বৈশিষ্ট্য হলো মানুষের বান্দার পাপ রাশিকে চুষে নেয়। তো আমরা যারা হজে যাব তারা অবশ্যই চেষ্টা করব হজে আসওয়াদে চুম্বন করতে। তো এই পবিত্র পাথর স্থাপনে, কাবার দেওয়ালে এই পাথর স্থাপনে একটি বিবাদ হয়। প্রত্যেক গোত্র এই পাথর কাবার ঘরের দেওয়ালে স্থাপনের সম্মান নিতে চাইল। প্রত্যেকে চাইল আমি স্থাপন করব, আমার গোত্র সম্মানিত হবে। এই একটি কি হলো, বিবাদ বেঁধে গেল এবং যুদ্ধে শ্বাস ডাকও শুরু হয়ে গেল। তো এই উদ্ভূত সমস্যার সমাধান আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে করেন। দেখো, যুদ্ধের সাজ রব পড়ে গেল। অবশেষে প্রবীণতম গোত্র প্রধান উমাইয়া বিন মুগীরা প্রস্তাব অনুসারে সিদ্ধান্ত হলো আগামীকাল প্রত্যুষে যে ব্যক্তি সবার আগে কাবা ঘরে আসবেন তার উপরেই বিবাদ মীমাংসার ভাব অর্পিত হবে। তাহলে কি হলো, সকলেই যখন যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে হযরত আসওয়াদ স্থাপন নিয়ে, তখন প্রবীণ গোত্র নেতা, নাম কি, উমাইয়া বিন মুগীরা একটি প্রস্তাব দিল। সে হচ্ছে আগামীকাল প্রত্যুষে, মানে সকালে যে সর্বপ্রথম কাবা ঘরে আসবে সেই এই সমস্যার সমাধানটা করবে। দেখো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কত বিচক্ষণতার সাথে সমস্যার সমাধান করেছেন। সকলেই খুশি মনে সন্তুষ্টভাবে তার সমাধানটি মেনে নিয়েছে।
প্রত্যুষে দেখা হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করেছেন। সকালে কে প্রবেশ করেছে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আনন্দে চিৎকার করে বলল, আলামিন আসছেন, আলামিন আসছেন, আমরা তার প্রতি সন্তুষ্ট। আলামিন আসছেন, আমরা তার প্রতি সন্তুষ্ট। সঠিক মীমাংসায় কি হবে? সমাধান হবে, সঠিক মীমাংসায় তিনি করবেন, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক মীমাংসাই করেছেন। তিনি একখানি চাদর আনতে বললেন, তিনি একটা চাদর আনতে বললেন এবং একখানা চাদর বিছিয়ে দিলেন। তারপর চাদরে নিজ হাতে পাথর স্থাপনা রাখলেন। একটা চাদর আনতে বললেন। চাদর তো তোমরা চিনো, কাপড়ের একটি টুকরা চাদর, যেটা আমরা শীতকালে গায়ে দিই, এরকম ধরনের মনে করো একটা চাদর আনতে বললেন। চাদর তিনি বিছিয়ে দিলেন, বিছিয়ে দিয়ে নিজ হাতে কিন্তু চাদর বিছিয়ে দিলেন। পাথরটাও চাদরের উপরে নিজ হাতে রাখলেন। তারপরে কি করলেন দেখো, গোত্র সর্দারকে ডেকে চাদর ধরতে বললেন। তখন এরপর চাদরের পার্শ্ব কর্নার গোত্র প্রধানদেরকে ডেকে ধরতে বললেন। তারা ধরে তা যথাস্থানে বহন করে নিয়ে গেল। মানে চাদরের উপরে পাথর কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে রাখলেন এবং গোত্র প্রধানদেরকে বললেন চাদরের পার্শ্ব কর্নার ধরতে। সকলে ধরলো, ধরে যথাস্থানে পাথর নিয়ে গেল। এরপরে কি হলো, আল-আমিন নিজের হাতে পাথরখানা কাবা ঘরের দেওয়ালে বসিয়ে দিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পাথরখানা চাদরের পর থেকে নিয়ে কাবা ঘরের দেওয়ালে স্থাপন করলেন। একটি অনিবার্য যুদ্ধ থেকে সবাই বেঁচে গেল। পাথর উঠাবার সম্মান পেয়ে সবাই খুশি হল। বিচার ফাইসালার বিচক্ষণতা ও নিরপেক্ষতা অবলম্বন করলে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়, অনিবার্য সংঘাত থেকে রক্ষা পাওয়া যায়। দেখো এখানে পাথর, সম্মানিত পাথর স্থাপন নিয়ে তাদের মাঝে কিন্তু একটি বিবাদ সৃষ্টি হল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিবাদটাকে কীভাবে মীমাংসা করলেন? বিচক্ষণতার সাথে ফাইসালা করলেন। তিনি নিজ হাতে চাদরের উপর কি রাখলেন? পাথর রাখলেন। শুধু পাথরই রাখলেন, পাথর রাখার পরে কি করলেন? সকলকে পাথর যে চাদরটা নিয়ে আসা হলো সেই চাদরের পাশে রাখতে করলেন এবং তিনি নিজ হাতে দেওয়ালে প্রতিস্থাপন করলেন। সকলেই গৌরব মনে করলো যে তারা পাথর বয়ে নিয়ে গিয়েছে, কিন্তু পাথর কিন্তু আমাদের প্রিয় নবী নিজ হাতে স্থাপন করেছে। সব দত্তই কিন্তু খুশি হয়েছে। তো এইভাবে বিচক্ষণতার সাথে যদি কোনো কাজ করা হয় তাহলে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। সামান্য ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু সমাজে অশান্তি বিশৃঙ্খলা তৈরি হয়। তো আমাদেরকে সর্বদাই এই বিষয়টি খেয়াল রাখতে হবে যাতে শান্তি শৃঙ্খলার মতো শান্তি শৃঙ্খল পরিবেশ আমরা সমাজে প্রতিস্থাপন করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায় দায়িত্ব গ্রহণ ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ এই বিষয় সম্পর্কে আমরা জানবো। ব্যবসার দায়িত্ব গ্রহণ। তখনকার দিনে আরবে একজন বিখ্যাত ধনী ও বিদুষী মহিলা ছিলেন। মানে আরবের একজন ধনী মহিলা এবং সে অনেক সম্ভ্রান্ত মহিলা ছিলেন। তার নাম কি? খাদিজা। তিনি তার বিশাল বাণিজ্য দেখাশোনা করার জন্য একজন বিশ্বাসী বিচক্ষণ লোক ছিলেন, যে তার বড় ব্যবসা, এই ব্যবসা দেখার জন্য একজন বিচক্ষণ বিশ্বাসী মানুষ খুঁজছিলেন, প্রতিনিধি খুঁজছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্র সুনাম শুনে তিনি তার উপর ব্যবসায়ের দায়িত্ব অর্পণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ব্যবসায়ের দায়িত্ব নিয়ে সিরিয়া যান। সাথে খাদিজার বিশ্বস্ত কর্মচারী মাইসারও ছিলেন। মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী মাইসা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিরিয়ার ব্যবসায় দলে ছিলেন। ব্যবসায় আশাতীত লাভ করে তিনি মক্কায় ফিরে আসেন। মাইসারার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, বিচক্ষণতা ও কর্মদক্ষতার কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত খুশি হন। তিনি তার সাথে নিজের বিয়ের প্রস্তাব দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সকল ব্যবস্থা করে দেন। শুভ বিবাহ সম্পন্ন হল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 25 বছর আর খাদিজা
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর। তাদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হয়েছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে থাকতে তিনি অন্য কোনো বিয়ে করেননি। বিয়ের পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্তরিকতায় তিনি প্রচুর সম্পদের মালিক হন, কিন্তু তিনি এই সম্পদ ভোগ বিলাস ও আরাম-আয়েশে ব্যয় না করে গরিব, দুঃখী ও আত্মকৃতদের সেবায় অকাতরে ব্যয় করেন। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পরে ব্যবসা বাণিজ্যে আরো অনেক লাভ হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সম্পদের মালিক হন, কিন্তু তিনি এই সম্পদ নিয়ে নিজে ভোগ বিলাস আরাম-আয়েশে লিপ্ত হন না। তিনি সকল সম্পদ গরিব দুঃখীদের আত্মমানবতার সেবায় ব্যয় করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে নিজে সুখী শান্তিতে থাকতে পারতেন, কিন্তু তিনি তো রহমতুল লিল আলামিন, সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ অবতীর্ণ হয়েছেন। তাকে প্রেরণ করা হয়েছে রহমত স্বরূপ, এই জন্য তিনি সারা বিশ্বের জন্য কল্যাণ কামনা করে দিয়েছেন। এই কল্যাণ কামনার বড়টা দিক হচ্ছে নবুয়ত লাভ। তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত লাভ করেন। এই নবুয়ত লাভ করেই তিনি মানুষকে আরো সঠিক পথে হিদায়াতের পথে আহ্বান করেন। দেখো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বয়স থেকে মানুষের মুক্তির জন্য, শান্তির জন্য ভাবতেন। তিনি আমরা জানি হীরা গুহায় ধ্যান করতেন, দীর্ঘদিন হীরা গুহায় ধ্যান করেছেন কিভাবে মানুষের মাঝে শান্তি বিরাজ করে, শান্তি ফিরিয়ে আনা যায়। বয়স বৃদ্ধির সাথে সাথে তার এই ভাবনা আরো গভীর হয়, মূর্তি পূজা ও কুসংস্কারে লিপ্ত হয় এবং নানা দুঃখ কষ্টে জর্জরিত মানুষের মুক্তির জন্য তার সব ভাবনা। মানুষ তার স্রষ্টাকে ভুলে যাবে, হাতে বানানো মূর্তির সামনে মাথা নত করবে, এটা হয় না। কি করা যায়, কিভাবে মানুষের হৃদয়ে এক আল্লাহর ভাবনা জাগানো যায়, কি করে কুফর শিরক থেকে তাদেরকে মুক্ত করা যায়, এ সকল বিষয়ের চিন্তা ভাবনায় তিনি মগ্ন। বাড়ি থেকে 3 মাইল দূরে নির্জন হীরা পর্বতের গুহায় নির্জনে ধ্যানে মগ্ন থাকতেন। কখনো কখনো একাধারে 2-3 দিনও সেখানে ধ্যানে মগ্ন থাকতেন। এভাবে দীর্ঘদিন ধ্যান মগ্ন থাকার পর অবশেষে 40 বছর বয়সে রমজান মাসে কদর রাতে আধার গুহা আলোকিত হয়ে উঠল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে যে অশান্তি ছিল, আয়ামে জাহিলিয়ার যে প্রভাব ছিল, অন্যায় অত্যাচার যা ছিল, মানুষের প্রতি জুলুম, হানাহানি, মারামারি, এইগুলো থেকে কিভাবে মানুষ পরিত্রাণ পেতে পারে এই চিন্তায় মগ্ন থাকতেন এবং এই চিন্তার জন্য তিনি হীরা পর্বতে যায় ধ্যান করতে থাকলেন। গভীরভাবে তিনি চিন্তা করতে থাকেন কিভাবে মানুষকে সঠিক পথে, অন্যায় পথ থেকে ফিরিয়ে সঠিক পথে আনা যায়, এক আল্লাহর ইবাদতের দিকে ফিরিয়ে আনা যায়। এই চিন্তায় তিনি মগ্ন থাকছিলেন। 40 বছর বয়স পর্যন্ত তিনি হীরা পর্বতের গুহায় তিনি ধ্যান করতে থাকলেন। সেখানে কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যেতেন, খাবার কোথায় দিতেন, কত উপর পাহাড়ে তিনি কত কষ্ট করে খাবার নিয়ে দিয়েছেন। আমরা কিন্তু সেখানে পায়ে হেঁটে উঠতে পারবো না, সিঁড়ি করে দেওয়া আছে, তারপরও আমাদের উঠতে অনেক কষ্ট হয়। যারা হাদিস সাহেব গিয়েছেন তাদের মুখের বর্ণনা অনুযায়ী আমরা জানতে পেরেছি। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর মহান বাণী ওহী নিয়ে আসেন। কবে? পবিত্র রমজান মাসে কদরের রজনীতে অন্ধকার গুহা আলোকিত করে, তাই না? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইকরা, পড়ো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা কারি, আমি তো পড়তে জানি না। এভাবে 5 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইকরা, পড়ো। তখন অবশেষে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম আলিঙ্গন করলেন, জড়িয়ে ধরলেন। এরপরে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলাকের প্রথম 5টি আয়াত পড়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আয়াত 5টির অর্থ তোমরা জানো। দেখো, ইকরা মানে পড়ো, পড়ো। বিসমি রাব্বিকা, তোমার প্রভুর নামে পড়ো। আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি
করেছেন, যিনি সৃষ্টি করেছেন সকল সৃষ্টিকে, তাই না? ইকরা পড়ো বিসমি রাব্বিকা, আপনার প্রভুর নামে, আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে, জমাট বাঁধা রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার প্রভুর নামে। ইকরা পড়ুন ওয়া রাব্বুকাল আকরাম, আপনার প্রভু কি অতি মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন মা লাম ইয়ালাম, যা মানুষ জানত না। নবীজি ঘরে ফিরে আমাদের প্রিয় নবী তার সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই ঘটনাগুলো প্রকাশ করলেন এবং বললেন, আমাকে বস্ত্রাবৃত করো, ঝামলিলুনি, আমাকে বস্ত্রাবৃত করো, আমাকে বস্ত্রাবৃত করো, আমি আমার জীবনের আশঙ্কা করছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা দিতে বললেন, না, কখনো না, আল্লাহর কসম, তিনি কখনো আপনার অনিষ্ট করবেন না, কারণ আপনি আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেন, আত্মপ্রীত ও দুস্থদের সাথে সাহায্য করেন, আত্মপ্রীতদের সাথে ভালো ব্যবহার করেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করেন, মেহমানদের সেবা যত্ন করেন এবং প্রাকৃতিক দুর্যোগে সাহায্য করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উক্তি দ্বারা প্রমাণিত হয় যে নবুয়ত লাভের আগেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্ঠা ও আন্তরিকতার সাথে মানবিক মহৎ গুণাবলীর অনুশীলন করতেন, মানবতার সেবায় নিয়োজিত থাকতেন। বর্বর আরবদের থেকেও তিনি নির্মল ও সুন্দর জীবনযাপন করতেন। তিনি ছিলেন সমগ্র মানব জাতির জন্য আদর্শ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ সম্পর্কে জানলাম। এবার আমরা ঈমানের দাওয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন সেটা আমরা জানব। নবুয়ত লাভের পর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে প্রথমে নিকট আত্মীয় স্বজনের কাছে গোপনে ইসলামের দাওয়াত দিতে থাকেন। তারপর তার দাওয়াতে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন তার সুখ দুঃখের অংশীদার সতী সাধবী স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর তার পরিবারভুক্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। পরিবারের বাইরে এবং প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ঘনিষ্ঠ বন্ধু। এরপর আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। এতে মূর্তি পূজারীরা তার ঘোর বিরোধিতা শুরু করে। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের উপর অকথ্য নির্যাতন চালাতে থাকে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা রকম প্রলোভন দেখাতে থাকে। নেতৃত্ব ও ধন সম্পদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে তাদেরকে জানিয়ে দেন, আমার এক হাতে সূর্য আর এক হাতে চাঁদ এনে দিলেও আমি সত্য প্রচার থেকে বিরত হব না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করলেন তখন আরবের মূর্তি পূজারীরা কি করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর বিরোধিতা শুরু করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে তাদেরকে বলে দিলেন, আমার এক হাতে সূর্য আর এক হাতে চাঁদ এনে দিলেও আমি সত্য দিনের প্রচার থেকে বিরত হব না। কিন্তু আরবরা প্রলোভন দেখিয়েছিল, তুমি যদি মক্কার সবচেয়ে ধনী সুন্দরী মেয়ে চাও আমরা তাকে তার ব্যবস্থা করে দিচ্ছি, তুমি যদি রাজত্ব চাও, ক্ষমতা চাও, আমরা সে ক্ষমতা দিচ্ছি, তুমি যদি ধন সম্পদ চাও তাও আমরা এনে দিচ্ছি, কিন্তু তুমি এই দিনের প্রচার থেকে বিরত থাকো। কিন্তু আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, তোমরা যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চাঁদ এনে দাও তাহলেও আমি এই সত্য দিনের প্রচার থেকে বিরত থাকবো না। তিনি বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইবাদত করতে হবে একমাত্র তারই, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তিনি আরও বললেন, তোমাদের হাতে বানানো দেবদেবী ও প্রতিমা কোনো ক্ষমতা নেই, এদের ভালো মন্দ করার কোনো শক্তি নেই। আসমান
আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুর মালিককে আল্লাহ তাআলা। এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বোঝাতে থাকেন। তিনি সব কিছুর স্রষ্টা, পালনকারী ও রিজিকদাতা। তিনি আমাদের জীবন মৃত্যুর মালিক। সুতরাং দাসত্ব, আনুগত্য, ইবাদত করতে হবে একমাত্র তারই। তিনি আরো বললেন, তোমরা সত্য, ন্যায় ও সুন্দরের পথে ফিরে এসো। চুরি, ডাকাতি, রাহাজানি, জুয়া, ব্যভিচার, মিথ্যা, প্রতারণা এসবই পাপের কাজ। সুতরাং এগুলো পরিহার করো। কারো প্রতি অন্যায় অবিচার করবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, অন্যায়ভাবে কারো সম্পদ হরণ করবে না, কারো প্রতি জুলুম করবে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বোঝালেন, তোমাদের দুনিয়ার জীবনই শেষ নয়, মৃত্যুর পরে আরো এক জীবন আছে, তাকে বলে পরকাল। সে অনন্ত জীবন, সে জীবনটা হবে অনন্তকালে, যে জীবনটা কখনোই শেষ হবে না। পরকালে আল্লাহর দরবারে দুনিয়ার ভালো মন্দ সব কাজের হিসাব দিতে হবে। কিন্তু এই কথাটি কাফেররা অনেকভাবে বিরোধিতা করে। দুনিয়ার জীবনে যারা আল্লাহ ও রাসূলের কথা মানবে, ভালো কাজ করবে, পরকালে তারা মুক্তি পাবে, চিরসুখের জান্নাত তারা লাভ করবে। আর যারা আল্লাহ ও তার রাসূলের কথা মানবে না, তারা মন্দ কাজ করবে, তারা চরম শাস্তির স্থান জাহান্নামে নিক্ষিপ্ত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কয়েকটি দিক আমরা আজকে জানলাম। একটা হচ্ছে হযরত আসাদ ইসলামও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার দায়িত্ব গ্রহণ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ, নবুয়ত লাভ, ঈমানের দাওয়াত। আজকে আমরা এই বিষয়গুলো জানলাম। তো আশা করি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আরো ভালো করে পড়বে, ভালো করে জানবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, জীবন আদর্শ অনুসরণ করতে হলে, ফলো করতে হলে, তাহলে আমাদেরকে ভালোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ পড়তে হবে, সিরাত পড়তে হবে, জানতে হবে। যদি তুমি ভালো করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ পড়ো, বুঝো, তখন কি হবে? তুমি সুন্দরভাবে আমল করতে পারবে, ইসলামের পথে সঠিকভাবে চলতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমি তোমাদের সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করছি। তোমাদের লেখাপড়া আমাদের ভালো হয় সেজন্য দোয়া করি। তোমাদের স্কুল থেকে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, তোমরা বাসায় বসে সুন্দরভাবে পরীক্ষা দিবে। প্রত্যেকটি সাবজেক্টের পরীক্ষা বাসায় থেকে সুন্দরভাবে দিবে। কেউ বই দেখে পরীক্ষা দিবে না। যে কোশ্চেন দেওয়া হচ্ছে স্কুল থেকে, সেই কোশ্চেনের অ্যান্সার সুন্দরভাবে দিবে। তোমাদের অভিভাবক বসে থাকবে, অভিভাবকের সামনে বসে তোমরা সুন্দরভাবে পরীক্ষা দিবে। কেউ নকল করবে না, চুরি করবে না। তোমরা আল্লাহ তাআলাকে হাজির নাজির মনে করে পরীক্ষা দিবে। আর তুমি যদি বই দেখে পরীক্ষা দাও, তাহলে পরীক্ষার কোনো ভ্যালু থাকবে না। যেহেতু করোনা মহামারী চলছে, করোনা মহামারীর কারণে আমরা স্কুলে তোমাদেরকে সশরীরে পরীক্ষা দিতে পারছি না। সশরীরে পরীক্ষা না নেওয়ার কারণে তোমরা কিন্তু লেখাপড়া অনেক পিছিয়ে আছো। তোমরা কতটুকু পড়াশোনা করতেছো সেটা আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারছি না। তারপরেও তোমরা তোমাদের নিজ দায়িত্বে, নিজের ইমানের শক্তি বলিয়ানে বলিত হয়ে তোমরা তোমাদের ইমানকে সামনে রেখে তোমরা সত্য এবং ন্যায়ের উপর থাকবে। কেমন? তোমরা আসলে আদর্শ ফলো করবে, ফলো করে তোমরা সঠিকভাবে অ্যান্সার দিবে। তোমরা নিজেরা যতটুকু পারো সেটাই লিখবে। চুরি করে লিখে তো লাভ নাই, তোমার মূল্যায়ন তো চুরি করার উপর হবে না। তুমি কতটুকু নিজের বুঝে বুঝেছো, তোমার মেধা বিকাশ তোমাকেই করতে হবে, তোমাকেই করতে হবে। এই জন্য ইমানি শক্তি আরও মজবুত করে তোমরা সুন্দরভাবে তোমরা পরীক্ষা দিবে। পরীক্ষা দেওয়ার আগে তোমরা পড়বে। বিষয়গুলো তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে, যতটুকু অংশ পরীক্ষা নেওয়া হচ্ছে ততটুকু কিন্তু তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে। সিলেবাসটা পাওয়ার পর তোমাদের কোশ্চেন এমন হার্ড করা হয় না যে তোমরা বই থেকে নকল করে পরীক্ষা দিতে হবে। তোমরা সুন্দরভাবে, যেমন এখানে যদি পরীক্ষা হতো সরাসরি একসাথে বেঞ্চে বসে পরীক্ষা দিতে, সেভাবে মনে করো পরীক্ষার হল মনে করে তোমরা সুন্দরভাবে পরীক্ষা দিবে। যা আমরা দোয়া করি তোমাদের পড়াশোনার মান আরও উন্নত হোক, তোমাদের জীবন আরও সুন্দর হোক, সুখের হোক, সেই কামনা প্রত্যেকটি শিক্ষকই করে। তো তোমরা তোমাদের জায়গা থেকে সহযোগিতা করবে, কেউ অসৎ উপায় অবলম্বন করবে না। তোমরা সুন্দরভাবে নিজেদের মেধা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী পরীক্ষা দিবে। তো তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো। আজ ক্লাসে পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফিজ।